হরে কৃষ্ণ, হরি বল সুদীগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের মাধুর্য কথামৃত। অর্জুনের প্রশ্ন, শ্রীকৃষ্ণের উত্তর, কৃষ্ণ স্মরণে যে গুরুত্বপূর্ণ তত্ত্ব বাণী ভগবান শ্রীকৃষ্ণ উপস্থাপন করছেন জীব শিক্ষার জন্য, সেই মাধুর্য তত্ত্ব কথামৃত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম অধ্যায়ের আমাদের ব্যক্তিগত জীবনী প্রয়োগ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী শ্রবণ করব। সুদীব গৌর ভক্তমণ্ডলী, তো সকলের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় এবং তত্ত্ব বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে দুইটি বিষয় বারবার আমাদেরকে বলছেন যে যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে যথার্থভাবে প্রশ্ন করো, এবং প্রশ্নের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে জানা সকলের কর্তব্য। আর দ্বিতীয় হচ্ছে, মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে মৃত্যু বরণ করেন তিনি সেই ভাব প্রাপ্ত হন। অর্থাৎ এই অষ্টম অধ্যায়ে দুটি বিষয় লক্ষণীয়: যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে গিয়ে ভগবান সম্বন্ধে জিজ্ঞাসা করা, আর দ্বিতীয় হচ্ছে মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সে ভাব প্রাপ্ত হবে। তো এই অধ্যায়ে অর্জুনের প্রশ্ন ছিল ভগবানের কাছে। তিনি অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে চতুর্থ শ্লোক পর্যন্ত তিনি 8টি প্রশ্নের মাধ্যমে প্রথম 7টির উত্তর ভগবান যেভাবে দিয়েছেন আমরা সেইভাবে আলোচনা করার চেষ্টা করব। অর্জুন প্রশ্ন করেছিলেন ব্রহ্ম, অদ্বৈত, কর্ম, অধিভূত, অধিদৈব্য বা অধিযোগ্য এবং অধিভূত কি। তো ভগবানের তিনি এই প্রশ্নের উত্তর প্রদান করছেন আর বলছেন ব্রহ্ম হচ্ছে অবিনশ্বর নিত্যচেতন জীবাত্মা, যার কোনো ক্ষয় বা নাশ নেই। জীবাত্মা ও ভগবান উভয় ব্রহ্ম, কারণ উভয় নিত্য, শাশ্বত, সনাতন, গুণগত সমান কিন্তু পরিমাণগত ভিন্ন। জীব হচ্ছে অতীব ক্ষুদ্র আর ভগবান হচ্ছেন বিভু অসীম। তাই জীব মাত্র ক্ষুদ্র ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, তিনি জগতের মূল কারণ। অধ্যাত্ম বলতে কি বুঝেন? দেহ নিয়ন্ত্রণকারী জীবের প্রকৃতি বা স্বভাব, ভালোবাসার সেবা করা, দেহকে অধিকতর ভোক্তারূপে অবস্থান করে ভাবনা করার বলে তাকে অধ্যাত্ম বলে। শুদ্ধ জীবের স্বভাবই হচ্ছে অধ্যাত্ম। কর্ম হচ্ছে সকাম কর্ম, যে দেহ ধারণের জন্য সংসার পালন, কর্ম সাধন, কর্মফল ভোগ। ক্ষুদ্র জীবের জড়া প্রকৃতির গুণযুক্ত হয়ে যাহার উদ্ভব হয় তাকে কর্ম বলে। অধিভূত, অধিভূত হচ্ছে জড়জগৎ, পরিবর্তনশীল নশ্বর পদার্থসমূহ অধিভূত, অর্থাৎ সমগ্র জড়া প্রকৃতি বা জড়জগতের অধিভূত, নিয়ত পরিবর্তনশীল, যথা জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় এবং বিনাশ। অধিদৈব্য বলতে কি বোঝে? পরম দেবতা, বিশ্বরূপ, দেবতাদের সমষ্টিরূপে বিরাট পুরুষ, যিনি দেব দেবী এবং তাদের লোকসমূহের পরিচালনা করেন, অর্থাৎ ভগবানের বিশ্বরূপ। অধিযোগ্য খেয়ে যজ্ঞের ভোক্তা হচ্ছেন অধিযোগ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ পরমাত্মা। তিনি অন্তর্যামী রূপে যজ্ঞাদি কর্মের প্রবর্তক ও ফলদাতা। ভগবান শ্রীকৃষ্ণই যে একমাত্র অধিযোগ্য বা যোগ্য দেবতা তা তিনি স্বয়ং স্বীকার করেছেন। অধিযোগ্য এই দেহে কি রূপে অবস্থান করেন? অর্জুনের সপ্তম প্রশ্ন ছিল যে অন্তর্যামী রূপে প্রত্যেক জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন, তাকে অধিযোগ্য বলা হয়। অষ্টম প্রশ্ন অর্জুন করেছিলেন যে মৃত্যুকালে কিভাবে জিতেন্দ্রীয় ব্যক্তিগণ স্মরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে লাভ করে। তিনি এই প্রশ্নের উত্তর জুড়ে সমগ্র অধ্যায় আলোচনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞের অধীশ্বর হচ্ছেন অধিযোগ্য,
জড় চেতনা চিন্ময় চেতনার পার্থক্য বলছেন। জীবকে ভগবানের তটস্থা শক্তি বলা হয়েছে। যে কেন তটস্থা শক্তি বলা হয়? কারণ জড়জগতে পতিত হয়ে কখনো সে নিজেকে জড় পদার্থ বলে মনে করে, তখন সে বিভিন্ন জড়দেহ ধারণ করে কর্মফল ভোগ করে, যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কখনো স্বর্গে, আবার কখনো সে উৎকৃষ্ট চিন্ময় প্রকৃতির বলে মনে করে ভগবানের সেবায় নিয়োজিত হয়। কেবল সে তখন তার চিন্ময় দেহ লাভপ্রাপ্ত হয়। তো ভগবান এইভাবে তিনি বর্ণনা করছেন অধিদৈব্য ভগবানের বিশ্বরূপ, অধিযোগ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। জীবের জন্মান্তর বা জড়দেহ সৃষ্টিতে যেসব কর্ম বা বিষয় ভূমিকা রাখে, ছান্দোক্য উপনিষদে বর্ণনা করা হয়েছে যে বৈদিক যজ্ঞ নীতি সম্পর্কে 5 প্রকার নৈবেদ্য বলা হয়েছে। পঞ্চাগ্নি বিদ্যা হচ্ছে শ্রদ্ধা, চন্দ্রলোক, বৃষ্টি, শস্য, বীর্য, সন্ধান। যেমন 5 প্রকার যজ্ঞ রয়েছে: স্বর্গ, মেঘ, পৃথিবী, নরপুরুষ এবং নারী। এইভাবে ছান্দোক্য উপনিষদে বৈদিক যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে। তো শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য অবশ্যই মৃত্যুর কালে তাকে স্মরণ করতে হবে। একটি নিছক কোনো মানসিক কৌশল নয়, যা ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 5 থেকে 6 নং শ্লোকের এক্ষেত্রে ভাব কথাটি ব্যবহার করা হয়েছে। মানুষ সর্বদা যে ধরনের ভাব পালন করবে বা লালন করবে, মৃত্যুর কালে আপনা থেকেই সব তার স্মৃতি পটে উদিত হয়। তাই মৃত্যুর কালে কৃষ্ণ স্মরণের জন্য আমাদের অবশ্যই জীবনভর কৃষ্ণ স্মরণ পন্থা, হরির নাম, কৃষ্ণ নাম অনুশীলন করতে হবে, ভগবত ভজন করতে হবে। এই অধ্যায় থেকে মৃত্যুর কালে কৃষ্ণ স্মরণ, কীভাবে আমরা মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করবে, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্য আমাদেরকে অবশ্যই মৃত্যুর কালকে আমরা স্মরণ করতে হবে। এবং ভাব দ্বারা মানুষের যে তার প্রকৃতির দ্বারা কিভাবে সে পরবর্তী যে স্মৃতিপটে মৃত্যুবরণ করবে সেভাবে সে উদিত হবে। তাই কৃষ্ণ স্মরণের জন্য তিনি বর্ণনা করছেন কিভাবে গুরুত্ব। সাধারণ নীতি হচ্ছে মৃত্যুকালীন ভাব বা মানসিক অবস্থা মানুষের পরবর্তী জীবন বা গন্তব্য নির্ধারণ করে। ঠিক যেমন মৃত্যুর কালে হরিণ শিশুর কথা চিন্তা করতে করতে মহারাজ ভরত তিনি পরবর্তী জন্মে হরিণ দেহ লাভ করেছিলেন, আর তার স্ত্রীর কথা চিন্তা করার ফলে পুরঞ্জন তিনি স্ত্রী দেহ লাভ করেছিলেন, যা ভাগবত বর্ণনা করছেন যে মৃত্যুর কালে যেভাবে স্মরণ করা হয় সেই ভাব প্রাপ্ত হয় জীব। সুতরাং যেই হন না কেন, যদি মৃত্যুর কালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন, তবেই তো তিনি তৎক্ষণাৎ পরম গন্তব্যস্থান অর্থাৎ চিন্ময় ভগবত ধাম তিনি পৌঁছাতে পারেন। তৎক্ষণাৎ সে আমার প্রাপ্ত হয় যে ভগবানকে যারা স্মরণ করে যে ভাব বিনিময় করে, ভগবান সেই ভাবের প্রতিদান করেন। মৃত্যুর কালে আমরা কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায়? কৃষ্ণ স্মরণের জন্য সত্তার পবিত্রতার দরকার। অশুদ্ধ আত্মার দ্বারা কখনো কৃষ্ণ স্মরণ সম্ভব নয়। তাই কৃষ্ণ স্মরণের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। জীবনভর কৃষ্ণ স্মরণের অভ্যাস অনুশীলন না করলে কেবল মৃত্যুর কালে তা করা কখনো সম্ভব নয়। কারণ আমরা যেমন অভ্যাস করব, আমাদের অন্তিম স্মৃতি বা জন্মান্তরে তদ্রূপ হবে। তো কীভাবে কৃষ্ণ স্মরণের অভ্যাস করতে হয় তা ভাগবত এবং বিভিন্ন শাস্ত্র ধর্মগ্রন্থে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সাত্ত্বিকভাবে জীবন নির্বাহপূর্বক কৃষ্ণ সেবায় জীবন উৎসর্গ করবার মাধ্যমে কৃষ্ণ স্মরণ করতে হয়। সর্বোত্তম পন্থা বলছেন হরির নাম সংকীর্তন। তাই মহাজনরা কলির যুগে বা স্বয়ং মহাপ্রভু তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনি প্রদান করেছেন। বৃক্ষের মতো সমস্ত বাধা বিঘ্ন সহ্য করতে হবে। শ্রী মহাপ্রভু তিনি তার শিক্ষাষ্টকে বলছেন থরহিব স্মরণপূর্বক যিনি অপ্রাকৃত কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন, তিনি নিশ্চিত অপ্রাকৃত শরীর লাভের সৌভাগ্য অর্জন করেন। যা মহাপ্রভু তিনি স্বয়ং বলেছেন যে
হরির নামে সে কলির জীব ভবরোগ নিরাময় হবে এবং পরম ধাম প্রাপ্ত হবে। এই কথা শুনে ভাবমুক্ত হয়ে অর্জুন ভেবে নিতে পারেন যে শ্রীকৃষ্ণকে তাকে স্মরণ করার কথা বলছেন, তো যুদ্ধ করার চেয়ে এই কাজ তো অনেক ভালো। কিন্তু তার সম্ভাব্য ধারণা পরের শ্লোকে তিনি পরিষ্কার করে ভগবান বলছেন, তুমি যে আমাকে স্মরণ করবে, কি স্মরণ করার পাশাপাশি স্বধর্ম পালন করতে হবে। আমাকে স্মরণ করছো ঠিক আছে, কিন্তু তোমার ধর্ম তোমাকে পালন করতে হবে, অর্থাৎ কর্তব্যরূপ যুদ্ধ করো। এখানে কর্তব্যরূপ যুদ্ধের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমাকে স্মরণ করো ঠিক আছে, কিন্তু আমাকে স্মরণ করার পাশাপাশি তোমাকে স্বধর্ম পালন করতে হবে। শুধু তাই নয়, ভগবান প্রতিজ্ঞা করছেন, তাহলে তুমি নিঃসন্দেহ আমাকে প্রাপ্ত হবে। নীতি বলছেন, সারা জীবন মন বুদ্ধি দেহগত সমস্ত কর্ম কৃষ্ণ সেবায় উৎসর্গ করা অভ্যাস করা, যেমন মানসিক কর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, কৃষ্ণ নাম কীর্তন করার মাধ্যমে আমরা কৃষ্ণ স্মরণে চিন্তা করা। দৈহিক কর্ম আমাদের প্রতি নিবেদিত প্রাণ হয়ে তুমি আমার স্বধর্মবিহিত যুদ্ধ করো। বুদ্ধিকে তোমার মন বুদ্ধি আমাতে স্থির করো। ফল তার সমস্ত জড়কুলুষ থেকে মুক্ত হয়ে তুমি আমাকে লাভ করবে। কিভাবে করতে হবে ভগবান সে কথা বলছেন, যে নিরন্তর কৃষ্ণ নাম জপ কীর্তনের পাশাপাশি কর্তব্য পালন করে যেতে হবে। ভগবৎ সেবার মূল কর্তব্য হচ্ছে নিষ্কাম কর্মযোগ তোমাকে করতে হবে। কৃষ্ণ স্মরণের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই অমৃত সন্ধান বাণী প্রদান করছেন, যে কৃষ্ণ স্মরণের বিষয়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার যে গুরুত্ব তিনি তুলে ধরছেন। অষ্টম অধ্যায়ের 8 নং শ্লোকে তিনি নিশ্চিত করে বলা হচ্ছে যে অনন্য চিন্তে যিনি সর্বদা পরম পুরুষের চিন্তায় মগ্ন, তিনি অবশ্যই তাকে লাভ করবেন। মৃত্যুর কালে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায়? কৃষ্ণ স্মরণের সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা, কৃষ্ণ নাম কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তাতে আমাদের যে কৃষ্ণ স্মৃতি জাগরিত হবে, কান জিহ্বা মন কৃষ্ণ সেবায় যুক্ত হবে, পরমেশ্বর ভগবান তার পরম ধাম লাভ হবে। যেমন একটি উদাহরণ রয়েছে, ঠিক যেমন প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন হওয়ার ফলে শুয়োরপোকা প্রজাপতি পরিণত হয়, তেমনি মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন রাখলে কৃষ্ণের লোকে গিয়ে শ্রীকৃষ্ণের মতো দেহ লাভ করা যাবে। পুরুষ শব্দটি বুক্তা শব্দটির তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান প্রকৃত বুক্তা, জীব বুক্তা নয়। সে ভগবানের তটস্থা শক্তি হয়, ভগবানের যে ভোগ্য বা সেবক। ভগবানকে পুরুষ ব্যক্তি হিসাবে ভগবদ্গীতা 8ম অধ্যায় 9 নং শ্লোকে গ্রহণ করে তার ধ্যান করতে হবে। বলা হয়েছে যে যুগপন্থা বনাম ভগবানের নাম কীর্তন করা, হৃদয়ে বিরাজমান পরমাত্মা যে রয়েছেন তার ধ্যান করা যুগ সাধনা। কিন্তু নাম জপ করার অর্থ হলো তার মাধ্যমে মনকে তুমি পরমেশ্বরের ভগবানের প্রতি নিবন্ধন রাখো। শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্বর কথা এখানে ব্যাখ্যা করলেন, কিভাবে আমরা তাকে স্মরণ করতে পারি। কৃষ্ণ স্মরণের ধ্যান নাকি ভক্তি, সে কথা তিনি ভগবদ্গীতার যে 8ম অধ্যায়ের 9 থেকে 16 নং শ্লোকে তিনি বর্ণনা করছেন। কঠোর যুগ সাধনার দ্বারা মনকে শ্রীকৃষ্ণের দিব্যসমূহের প্রতি নিবন্ধন করার মাধ্যমে যে মৃত্যুর পর শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে। এখানে একটি অমৃত সন্ধান দিচ্ছেন কঠোর যুগ সাধনা। মনকে কিন্তু কৃষ্ণের দিব্য গুণসমূহের দিকে নিবন্ধন রাখতে হবে। কৃষ্ণকে স্মরণ করা মানে গুণসমূহের ধ্যান করা। আমরা মনে করি কৃষ্ণকে স্মরণ করা, ভগবান বলছেন গুণসমূহের ধ্যান করা। যখন গুণের কথা বলা হয়, তার ব্যক্তিত্বকে তুলে ধরা হয়, গুণাবলীর প্রকাশ ব্যক্তির হয়ে তাকে কখনো শূন্য বা নিরাকার তত্ত্বের হতে পারে না। যুগে যুগে স্থির হলে অনায়াসে মনকে শ্রীকৃষ্ণের নিবন্ধ হবে। এখানে যুগের কথা বলছেন। এইভাবে সংকটকালে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। ধ্যানের মাধ্যমে কৃষ্ণের স্মরণের অভ্যাস, ভগবানের 10টি গুণ বিশিষ্ট ধ্যানে মগ্ন হওয়ার মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করা যায়। যেমন কবি সব কিছুর
গাতা, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর সম্মুখভাবে যিনি জ্ঞাত আদি প্রাচীন পুরুষ, তিনি সব কিছুর উৎস, পরম নিয়ন্ত্রা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অণুর পরমাণুর থেকে বটেই এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মার মধ্যে তিনি অবস্থান করেন, সকলের বিধাতা পালক এবং অচিন্ত্যতার শক্তি আমাদের চিন্তা কল্পনার অতীত। তাই তাকে তিনি একজন পরম পুরুষোত্তম রূপম শব্দের দ্বারা এখানে বলা হয়েছে যে তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জড়া প্রকৃতির অতীত চিন্ময় পরমাত্মা ভগবান। তো এইভাবে ভগবানের ভক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কিন্তু ভক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষা মিশ্রিত বা যুগ মিশ্রা। তাই সপ্তম অধ্যায়ের 29 নং শ্লোকে তিনি বলে এই বিষয়ে আলোকপাত করেছেন। গুণসমূহের অধিকর্তা হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করার মাধ্যমে তাকে যোগীগণের লক্ষ্যবস্তু পরমাত্মায় উপলব্ধি করে। তো যুগ সাধনা যুগমিশ্রা ভক্তি। মৃত্যুর কালে ওম উচ্চারণের শিক্ষা দেওয়া হয়েছে 8ম অধ্যায়ের 11 নং শ্লোকে। ইন্দ্রিয় তর্পণের পরিত্যাগ, ইন্দ্রিয় সব দ্বার বন্ধ করে বিশেষভাবে যৌন জীবন ত্যাগ করার কথা বলা হয়েছে 11-12 নং শ্লোকে। মনকে হৃদয়ে নিরোধ করতে বলা হয়েছে 12 নং শ্লোকে। এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত হয়ে মৃত্যুর কালে তার ভাবনায় মনকে স্থির করতে বলা হয়েছে। যুগ বলেন শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে যুগ অনুশীলন মানে ষষ্ঠ চক্র বা ভক্তি যুগই হোক। এছাড়া মৃত্যুর কালে ভগবানকে স্মরণ করা স্তরে উপনীত হওয়ার কখনো সম্ভব নয়। এই সম্পর্কে ভগবান বলছেন আজীবন যুগ সাধনার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। মানুষের একটি ধারণা খণ্ডন হয়েছে বৃদ্ধ হওয়ার পর ভগবান ভজন করব, কিন্তু ব্রহ্ম ওম ভগবান শ্রীকৃষ্ণের নাম ওম বনাম ব্রহ্ম একম দ্বিতীয়ম হলে ব্রহ্মের প্রকাশ সেখানে বলছেন। ওম বা ব্রহ্ম বা শ্রীকৃষ্ণ হচ্ছেন অভিন্ন। কৃষ্ণ নামের নির্বিশেষ রূপ হচ্ছে ওম। হরে কৃষ্ণ মহামন্ত্র ওমকারে রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেকে প্রণব বলে স্বীকার করেছেন, সেটি তার অঙ্গজ্যোতি। কেউ যদি বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে দেহত্যাগ করেন তবে তিনি ভগবদ্ধামে প্রবেশ করেন। তো ওম বনাম হরে কৃষ্ণ মহামন্ত্র। তো বৈদিক রীতি অনুসারে বিদ্যার্থীরা ওম উচ্চারণের শিক্ষা গ্রহণ করে, কিন্তু আচার্যগণের সান্নিধ্যে থেকে ব্রহ্মচর্য অনুশীলন পূর্বক নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করে। তো এইভাবে কারা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে যারা বৈরাগ্য অনুশীলন পূর্বক বেদ অধ্যয়ন করে জ্ঞানী হন, ওমকার উচ্চারণ করে দৃষ্টান্ত মহান মহান সন্ন্যাসী মুনি ঋষিগণ। তো ভগবান শ্রীকৃষ্ণের এইরূপ শুদ্ধ ভক্তি ভগবদ্ধামের প্রকৃতি যা লাভ করা যায় ভক্তি অনুশীলন যুগের দ্বারা। তো ঠিক যেমন যার প্রতি প্রেম ভালোবাসা থাকে তার কথাই স্মরণ হয়, তেমনি ভক্তি যুগে ভগবানের প্রতি ভক্তি থাকায় ভক্তের সর্বদা ভগবানেরই স্মরণ হয়। তাই ভগবত কৃপালাভের ক্ষেত্রে শুদ্ধ ভক্তি যুগ অনুশীলন করা জীবের যোগ্যতা। ভগবত কৃপা শুদ্ধ ভক্তে অনায়াসে ভগবত ধামে প্রবেশ করে ভক্তির মাধ্যমে কৃষ্ণ স্মরণ। তাই 8ম অধ্যায়ের 14 নং শ্লোকে বলছেন ভক্তির মাধ্যমে কৃষ্ণ স্মরণের পন্থা সেখানে বর্ণনা করছেন। বিশুদ্ধ প্রেম ভক্তি থাকার কারণে তাকে স্মরণ করতে অধিক সহজ এবং যথার্থ হয়। যিনি ভগবানকে নিরন্তর স্মরণ করেন ভগবত সেবায় নিরন্তর থাকেন। 8ম অধ্যায়ের 15 নং শ্লোকে বলছেন এমন শুদ্ধ ভক্তি যুগের ফল সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সান্নিধ্যে কৃষ্ণ সেবা লাভ করেন। সর্বোচ্চ সিদ্ধি তিনি সেখানে লাভ করেন। সেখান থেকে এই দুঃখময় জড় জগতে আর তার কখনো ফিরে আসতে হয় না। কিন্তু জড়জগতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামের তুলনা করছেন 16 নং শ্লোকে। জড়জগতের নিম্নলোক থেকে সর্বোচ্চ লোক পর্যন্ত অনিত্য দুঃখময় জন্ম মৃত্যুর জরা অধীন, কিন্তু শাশ্বত চিন্ময় পরধামে কেউ একবার প্রবেশ করলে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। তো শুদ্ধ ভক্তিযুগের অনন্য স্মৃতির কথা তিনি 14 থেকে 16 নং শ্লোকে বলছে অনন্য চেতা। তো অনন্য চেতা অর্থ এর মানে হচ্ছে যে শ্রীকৃষ্ণের প্রীতি বিধান ছাড়া শুদ্ধ ভক্তের আর কোনো বাসনা থাকে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। ভজনে জ্ঞান কর্ম অষ্টাঙ্গ হঠযোগের কোনো সংমিশ্রণই থাকে না। যিনি প্রেম ভক্তি
সহকারে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে সুলভ হয়ে যান, কারণ ভগবত সেবা কোনো প্রকার জড় প্রতিবন্ধকতা থাকে না। ভক্তিযুগের উন্নতির লাভে আন্তরিক বাসনা তার একমাত্র যোগ্যতা। সততম, তিনি বলছেন অনন্য চেতা সততম নিত্যস্ব, অর্থাৎ সর্বদা নিয়মিত প্রতিদিন শুদ্ধ ভক্তের নিরন্তর কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করা শ্রীকৃষ্ণের মনোযোগ আকর্ষণ করে। এমনকি যে কোনো স্থানে তারা বৃন্দাবন পরিণত করতে পারে। যেমন শ্রী অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, হে প্রভু, তুমি যে স্থানে থাকো সেই স্থানই হচ্ছে বৃন্দাবন। তো ভক্ত ভগবানের মধ্যে ভাবের বিনিময়, শুদ্ধ ভক্ত রয়েছে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য, মাধুর্যভাবে বন্ধনে ভগবানের সাথে যুক্ত হওয়া। এর কারণে ভক্ত ও ভগবান কখনো পরস্পরকে কখনো তারা বলেন না। মহাত্মাদের বৈশিষ্ট্যের কথা সেখানে বর্ণনা করছেন, যারা গুরু পরস্পরায় যুক্ত হয়ে আত্মতত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্তের কাছে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেন, তারাই হচ্ছেন মহাত্মাগণ। ভগবত ভক্ত বা ভগবত প্রাপ্তি ব্যক্তিগণ অনিত্য জড়জগতে কখনো জন্মগ্রহণ করে না, আর জন্মের মতো সুপূর্ণ দিব্য জন্ম লাভ করেন। বসুদেবের পুত্ররূপে আমার সুপূর্ণ দিব্য জন্ম হয়, ভগবান বলছেন, তখন আমার নিত্য পার্শ্বদ ভক্তগণের জন্ম হয়ে থাকে, অন্য সময় হয় না। তাই মহাত্মা অর্থাৎ অতিশয় উদারমনা বিজ্ঞান আনন্দের আকর অনুগ্রহ বিতরণ উন্মুখ করে। শুদ্ধ ভক্তির বিষয়ের সার কথা হলো, যা অষ্টম অধ্যায়ের 13 থেকে 16 নং শ্লোকে বলছেন, সেখানের মাধুর্য কথা অনুসারে যে শুদ্ধ ভক্তির অধিকারী ব্যক্তি নিরন্তর কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকেন, নিরন্তর কৃষ্ণ সেবায় তিনি যুক্ত থাকেন। আর কি করেন? তিনি অবিচল নিষ্ঠার সাথে তিনি ভগবত সেবায় সদা সর্বদা যুক্ত থাকেন। মৃত্যুর পর নিত্য আনন্দ ভগবত ধাম তেমনি প্রাপ্ত হন, আর দুঃখপূর্ণ জগতে আর কখনো তাকে আসতে হয় না। শুদ্ধ ভক্তির ফল হচ্ছে এটা। সে কি হচ্ছে? নিরন্তর কৃষ্ণ চিন্তায় থাকেন, ভগবত সেবায় যুক্ত থাকেন, আনন্দ ভগবত ধাম লাভ করেন, আর এই জগতে তার আর জন্মগ্রহণ করতে হয় না। শুদ্ধ ভক্তির বিষয়ের সার কথা হচ্ছে এটাই। তিনি পরম ধাম জন্ম মৃত্যুর ঝরা বেদি মুক্ত এমন স্থান লাভ করেন, সেখানে যাওয়ার যোগ্যতা তারই আছে। তিনি ভগবানের পার্শ্বদ লাভের যোগ্য। অর্থাৎ যোগ্যতা হলো ঐকান্তিকভাবে কৃষ্ণ চিন্তা বা ভক্তি অনুশীলন করা। যেমন জড়জগৎ বনাম চিৎ জগৎ, যা 17 অধ্যায় 7ম অধ্যায় বর্ণনা করা রয়েছে। দুঃখময় অনিত্য জগৎ এবং বুত্ত প্রলিয়তে এই জগৎ, আর অপ্রাকৃত জগৎ হচ্ছে নিত্য জন্ম মৃত্যু যারা বেদি মুক্ত। পরা শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগত জড়া শক্তির বিপরীত সীমাহীন পরমানন্দপূর্ণ চিন্তামণি ধাম, জড়দৃষ্টির ধাম। এইভাবে জড়জগৎ এবং চিৎ জগতের মধ্যে পার্থক্য রয়েছে। কিভাবে ভগবত ধামে যাওয়া যায়? অষ্টম অধ্যায়ের 22 নং শ্লোকে বলছেন যে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় কেবল অবিচারিণী শুদ্ধ ভক্তি, অর্থাৎ অবিচারিণী শুদ্ধ ভক্তি অর্থাৎ অনন্য ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। তিনি সর্বদা তার ধামে উপস্থিত থাকলেও একই স্থানে একই সাথে তিনি সর্বব্যাপ্ত সব কিছুর মধ্যেই তিনি অবস্থিত। তো পরম ধাম সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। গোপাল তাপনী উপনিষদে পরম ধাম এবং পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা করা হয়েছে। সেই পরম ধাম কেবল পরম পুরুষোত্তম ভগবান থাকেন, যার নাম হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ অসীম সর্বব্যাপ্ত সকলের বন্দনীয় এবং অদ্বিতীয় হয়ে বহু প্রকাশ এবং বিলাস রূপ প্রকটিত হয়ে থাকেন। উপমা হচ্ছে, বেদে ভগবানকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। বৃক্ষ যেমন অসংখ্য ফুল ফল পাতা ধারণ করে অবস্থান করে, ঠিক তেমনি ভগবান অগণিত অংশ প্রকাশ নিয়ে পরম ধামের নিত্য বিরাজ করেন। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে, গোলকে এব পরমেশ্বর ভগবান সর্বদা পরম ধামে অবস্থান করলেও সর্বব্যাপ্ত। সে তো উপনিষদেও আরো বলা হয়েছে, পরাশ্য শক্তি পরমেশ্বর ভগবান বহু দূর অবস্থান করলেও তার সর্বব্যাপক শক্তির দ্বারা
সব কিছু সুবিন্যস্ত এবং ত্রুটিপূর্ণভাবে তিনি পরিচালনা করছেন। তাকে লাভ করবার বিষয়ে ভক্তি একমাত্র সু উপায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার মতো পুরুষ, আমি শ্রীকৃষ্ণ একমাত্র অনন্য ভক্তি কৃষ্ণগত প্রাণ হওয়ার দ্বারা লভ্য হয়। যুগমিশ্রা ভক্তির দ্বারা কিন্তু কখনো ভগবানকে লাভ করা যায় না। যস্যতি শব্দের দ্বারা তার লক্ষণ বর্ণনা করেছেন, যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত। শ্রুতিতে এরকম বলা হয়েছে, কৃষ্ণ এক, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণই সকলের বশীকরণ, তিনি সর্বঘামী, সকলের পূজ্য, এক হয়ে তিনি বহুরূপে আবির্ভূত, বৃক্ষের মতো স্তব্ধ হয়ে আকাশের অবস্থান করেন। তিনি এক, তার দ্বারাই জগৎ সব কিছু পরিপূর্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যে তার পরম ধাম, সেখানে পৌঁছার পন্থা বর্ণনা করছেন। ভগবত প্রাপ্তির জন্য শুদ্ধ ভক্তির একাধিপত্য, যা 23 থেকে 28 নং শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণ সুরক্ষা প্রদান করবেন, এই বিষয়ে ভক্তের পূর্ণ বিশ্বাস আছে। তাই চরম মুক্তি লাভের জন্য তিনি বিশেষ প্রয়োজন বোধ মনে করেন না। তো যুগ পন্থার মাধ্যমে ব্রহ্মপ্রাপ্তি হয়, যা 23 থেকে 26 নং শ্লোকে বলছেন। দেহ ত্যাগের বিধি বলছেন, জ্ঞানী ও যোগী এবং কর্মকাণ্ডের অনুসারীগণ, ভক্তগণ কিভাবে তারা দেহত্যাগের বিধি বর্ণনা করছেন। জ্ঞানীরা অগ্নিজ্যোতি বা শুভ দিন, শুভ পক্ষ বা উত্তরায়ণকালে দেহত্যাগ করে ব্রহ্মলোকে যান। আর কর্মকাণ্ডের অনুসারীগণ ধূম রাত্রি কৃষ্ণপক্ষ বা দক্ষিণায়নে মৃত্যুবরণ করে তারা উচ্চতর সূর্য চন্দ্রাদি লোক প্রাপ্ত হন। আর যারা ভক্ত, তারা কি করে, তারা ভগবানের ইচ্ছায় ভগবত ভক্ত যে কোনো সময় মৃত্যু হোক না কেন, তারা ভগবত ধাম লাভ করতে পারবে। এইভাবে যার জন্য প্রযোজ্য পন্থা, মার্গ, ফল, এইভাবে তিনি বর্ণনা করছেন। যুগের জন্য কিভাবে তারা মৃত্যুবরণ করবে, কর্মকাণ্ড কিভাবে, শুদ্ধ ভগবত ভক্ত কিভাবে তার সান্নিধ্যে যাবে। তো ভগবানের কৃপা ভক্তিযুগে অনাহাসে তার ফল হচ্ছে, ভক্তিযুগের ফল হচ্ছে বেদ পাঠের ফল লাভ হয়, যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ হয়, তপস্যার ফল লাভ হয়, দানের ফল লাভ হয়, সমস্ত প্রকার জ্ঞান কর্মের ফল লাভ হয়, অবশেষে ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো কৃষ্ণ 28 নং শ্লোকে বলছেন, কৃষ্ণ যে চিন্তা, অনুপম মাধুর্যের কথা সেখানে বর্ণনা করছেন। তো ভগবানের অধ্যয়ন, উপলব্ধি, আস্বাদন করার কথা বলছেন। ভগবত ধামে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে গিয়ে ভক্ত দিব্য আনন্দ সুখ উপভোগ করে। কি আনন্দ! প্রেম ভাব লাভ করে, আসক্তি রুচি করে, নিষ্ঠা, অনর্থ নিবৃত্তি, ব্রজন কিয়া, সাধুসঙ্গ, শ্রদ্ধা। তো এইভাবে তিনি উন্নত স্তর হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমে পড়েন, তিনি সর্বোচ্চ অধ্যয়ন করে হৃদয়ের মধ্যে তিনি লালন পালন করে থাকেন। অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে তার অনন্য শুদ্ধ ভক্তের আলোকে অন্ধকার মার্গের অতীত, এখন তিনি কিভাবে অনন্য ভক্ত হওয়া যায়, তিনি পরবর্তী অধ্যায়ে তিনি বর্ণনা করবেন। নবম অধ্যায়, সে অধ্যায়ে গুহ্যতম যুগ অনুশীলনের প্রয়োজনের জ্ঞানের কথা সেখানে তিনি বলবেন। নবম অধ্যায় মূলত বিষয়ে আলোচিত হয়েছে অষ্টম অধ্যায়কে কেন্দ্র করে, তাই কৃষ্ণ অর্জুনের আলোচনা স্পর্শক হিসাবে দেখা যায়, যেখানে পরবর্তী আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি সেখানে প্রকাশ করবেন। এইভাবে ভগবানের মৃত্যুর কালে স্মরণ, ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই অষ্টম অধ্যায়ে অর্জুনের যে 8টি প্রশ্নের উত্তর প্রদান করেছেন, আর মৃত্যুর কালে জীব কিভাবে ভগবানকে স্মরণ করে ভগবত ধাম প্রাপ্তি